আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে HTML ট্যাগ ব্যবহার করে আমরা যখন ওয়েব পেজ তৈরি করি তখন এই টাইটেল কীভাবে লিখতে হয় তা আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এই যে আমরা এইভাবে নোটপ্যাড অন করে আমরা যারা কম্পিউটার ব্যবহার করে বিশেষ করে প্র্যাকটিক্যাল করব তারা নোটপ্যাড অন করে লিখতে পারি। তো মূলত আমি কিভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে সেটি আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে। তো এই ধরনের যদি একটি উদ্দীপক আসে আর এই উদ্দীপকের আলোকে প্রশ্নে যদি বলে যে উদ্দীপকে বর্ণিত ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ লিখো, তাহলে আমরা কি কি ট্যাগ ব্যবহার করব, তাই না? তো লক্ষ্য করি, আমরা জানি যে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML এর একটি ডকুমেন্টের প্রথমে আমরা যখন HTML লিখব প্রথমে লিখতে হবে ডক টাইপ HTML। ডক টাইপ HTML এর পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML, অর্থাৎ এই ডক টাইপ HTML লেখার মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে যে এই ডকুমেন্টটি HTML ব্যবহার করে তৈরি করা হয়েছে। সেজন্য আমাদের HTML5 ভার্সন এর ক্ষেত্রে অবশ্যই ডক টাইপ HTML লিখতে হবে। এরপর আমরা HTML দিয়ে শুরু করব এবং HTML দিয়ে শেষ করব। HTML শুরু, HTML শেষ, মাঝখানে আমরা অন্যান্য ট্যাগ সমূহ লিখব। তো আমরা জানি একটি ওয়েব পেজ এর এই HTML ডকুমেন্টের দুইটা প্রধান অংশ, একটি হচ্ছে হেড অংশ আর একটি হচ্ছে বডি অংশ। তো এই ওয়েব পেজ এর এই যে ওয়েব পেজ 1 টাইটেলে যেটি লেখা আছে এটি আমরা হেড অংশের মধ্যে লিখব, আর এই যে বডি অংশের মধ্যে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা আমরা লিখব এই বডি অংশের মধ্যে, আর উপরের অংশটুকু লিখব হেড অংশের মধ্যে। তো লক্ষ্য করি, হেডের ওপেনিং ট্যাগ, হেডের ক্লোজিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ, বডির ক্লোজিং ট্যাগ। তো এবার আমরা এই হেড অংশ এবং বডি অংশের মধ্যে কোনটা কোন অংশে বসবে লক্ষ্য করি। এই যে ওয়েব পেজ 1 এটা হচ্ছে ওয়েব পেজ এর টাইটেল, আমরা জানি এটা হচ্ছে টাইটেল বার, এবং এই টাইটেলে যেটি লেখা থাকে সেটি হেডের মধ্যে লিখতে হবে। তো হেডের মধ্যে লিখতে হলে আমাদের এই যে ওয়েব পেজ 1 লিখে দুই দিকে, এদিকেও টাইটেল দিব, শেষেও টাইটেল দিব, মাঝখানে লিখব ওয়েব পেজ 1। ভালো করে লক্ষ্য করি, ওয়েব পেজ 1 আমার উদ্দীপকে যেটি লেখা ছিল সেটা মাঝখানে থাকবে, দুই দিকে টাইটেল ট্যাগ হবে। আমরা জানি ওয়েব পেজের টাইটেলে যেটি লেখা থাকবে সেটি প্রদর্শন করতে হলে আমাদের এই টাইটেল ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমরা এটাও জানি যে HTML হেড, টাইটেল, বডি এবং ডক টাইপ HTML এই ট্যাগগুলিকে মৌলিক ট্যাগ বলা হয়, পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি। তো এবার আমরা এই হ্যালো ওয়ার্ল্ড লিখব, কোথায় লিখব? বডির মধ্যে, কারণ এই অংশটুকু হচ্ছে বডি অংশ। তো বডির মধ্যে আমরা এর মধ্যে যেটি লেখা থাকবে সেটি বডির মধ্যে লিখব। তো এখানে সাধারণভাবে লেখা আছে, কোনো হেডিং বা প্যারাগ্রাফ আকারে নেই, সেজন্য আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখব। তো এই ধরনের উদ্দীপক যদি থাকে তাহলে এইভাবে আমাদের HTML ট্যাগ লিখতে হবে, অনেক সহজ। তারপরে আমি আলোচনা করেছি, আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। তো আজকে মূলত এই টাইটেল কীভাবে ব্যবহার করতে হবে সেটি আমার মুখ্য বিষয় ছিল আলোচনার। তো সেই ক্ষেত্রে আমরা টাইটেল কোথায় লিখব? এই দুই টাইটেলের মাঝখানে হেড এর ওপেনিং ট্যাগ, হেডের ক্লোজিং ট্যাগ, টাইটেলের ওপেনিং ট্যাগ, টাইটেলের ক্লোজিং ট্যাগ, অর্থাৎ টাইটেলটা হেডের মধ্যে হবে এবং টাইটেলের মধ্যে লিখব আমরা এইখানে যেটি লেখা থাকবে টাইটেল বারে। আশা করি এখন তোমরা পারবে। তো পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা এইভাবে লিখব পরীক্ষার খাতায়। আর যদি তোমরা কেউ কম্পিউটারে প্র্যাকটিস করতে চাও তাহলে নোটপ্যাড ওপেন করে, কম্পিউটারের যে নোটপ্যাড সফটওয়্যার আছে অথবা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার থাকতে পারে কারো, তো নোটপ্যাড ওপেন করে আমরা এটা যথাযথভাবে লিখে সেভ করব। সেভ করার জন্য এই ফাইলে ক্লিক করব। তো ফাইলে যদি টাচ করি তাহলে আমাদের এই ধরনের একটি পপ আপ বার আসবে। তো এইখানে আমরা কি করব, এই যে .txt আছে এখানে আমরা ফাইলের নাম দিব। ফাইলের নাম যাই দিই না কেন .html লিখতে হবে। যেমন মনে করি আমি ফাইলের নাম দিব পেজ 1, আমি একটু বড় করে দেখাচ্ছি, পেজ 1 লিখে .html লিখতে হবে।
তা না হলে কিন্তু সঠিকভাবে সেভ হবে না HTML ফাইল। তাহলে আমরা কিভাবে সেভ করব? এই ফাইলে ক্লিক করে সেভ অথবা সেভ অ্যাজে ক্লিক করে page1.html আমরা নাম দিব। নাম দেওয়ার পরে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই পেজটি সেভ হয়ে গেছে। পরবর্তীতে আমরা সেই পেজটি যখন ব্রাউজারের মাধ্যমে ওপেন করব তখন এই ধরনের ফলাফল দেখা যাবে। তো এইভাবে আমরা এই উদ্দীপক দেখে HTML কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি। আজকে মূলত আমার টাইটেল আলোচনার বিষয় ছিল। আশা করি এখন তোমরা হেডের মধ্যে টাইটেল কিভাবে লিখতে হয় সেটি পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।